নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি দু রকম মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। সবার আগে একটাই অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি প্রথমেই একটা ছোট্ট কড়াইতে তেল দিয়ে 2 পিস ভেটকি মাছ ছিল, 3 পিস আর মাছ ছিল, সেটা ভেজে নিচ্ছি। এটাকে আমি নুন হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলোকে। আর এদিকে একটা মশলা করব, তার জন্য একটা পেঁয়াজ, একটা টমেটো, হাফ ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা, এটাই আমার মশলা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এইভাবে বাড়িতে যদি কখনো মাছ থেকে যায়, দুটো কি 3টে পিস মাছ থেকে গেলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার গ্রেভি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি তার মধ্যে ফোড়ন দিয়েছি 2টো এলাচ, একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা। ফোড়ন দেওয়ার ভিডিওটা করা হয়নি, ওই সময় একটু ফোনে ডিস্টার্ব হচ্ছিল। ফোড়নটা ভালো মতো ভাজা ভাজা করে পেস্ট করা মশলাটা দিয়ে প্রথমে খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। তারপরে আমি কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। দেখুন এই মশলাটা কিন্তু কষে গেছে, এবার গুঁড়ো মশলা দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দেবো, স্বাদ অনুযায়ী নুন, ছোটো চামচের 1 চামচ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাছের পিস আমার কম ছিল বলে মশলা আমি সেই অনুযায়ী দিয়েছি। আপনাদের যদি মাছ একটু বেশি থাকে বা যদি মাছের পরিমাণ আরও বেশি থাকে, মানে দু রকম করে ধরুন 3 রকম 4 রকম মাছ আছে, তাহলে আপনারা মশলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে পারেন। কিন্তু পদ্ধতি কিন্তু এটাই আমার ছিল। আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর রেসিপি করেন, আমি আমার পদ্ধতিটা শেয়ার করলাম। এইভাবে খুব ভালো মতো গুঁড়ো মশলার সাথে মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু জল দেব, খুব অল্পই, মশলা বাটি ধোয়া মানে মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটা আমাকে খুব ভালো মতো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি মিনিট 2-এর জন্য ঢেকে রেখেছিলাম। দেখুন মশলাটা আমার ভালো মতো কষে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। টক দইটা দেওয়ার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার খুব সিম ছিল। আমি মশলাটাও কষিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু সিম করে, নাহলে টক দই ফেটে যেতে পারে। আপনারা টক দই দেওয়ার সময় গ্যাসের নবটা অফ করে নিতেও পারেন। টক দইটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে নাড়িয়ে যেতে হবে। দিয়ে টক দইয়ের সাথে মশলাটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো মতো মশলাটা আমার কষে গেছে। মশলাটা কষে যাওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ দিয়েও আমাকে খুব ভালো মতো আবারও কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দেবো গ্রেভির জন্য জল। আমি কিন্তু এখানে ডিরেক্টলি বোতল থেকে ঠান্ডা জলই দিয়েছি, আপনারা চাইলে গরম জল দিতেই পারেন, তাতে স্বাদের কিন্তু কোনো হেরফের হয় না। জলটা দিয়ে মশলার সাথে জলটা একটু ভালো মতো মিশিয়ে দিয়ে আমি মাছগুলো দিয়ে 5 মিনিট ঢেকে এটাকে ফুটতে দেবো, যাতে খুব ভালো মতো মাছের মধ্যে মশলাটা ঢোকে। ফুটে গেলে আমার রেডি হয়ে যাবে। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।